অ্যাক্টিং বা শুটিং বাং মেরে আপনি কখনো প্রেম করতে গিয়েছিলেন? বিয়ে করছি তখন এফোর্ট দিচ্ছি, এখন এফোর্ট দিতে হবে। ওমা! আর আপন মানুষ মানে কি, ফর গ্রান্টেড ওদের সাথে ঝগড়া করা যাবে, ওদের সাথে মারামারি করা যাবে, হ্যাঁ, ওরা বুঝে। ওরা বুঝবে তাই। আপনি একদম ছোটবেলা থেকেই বলতে গেলে মিডিয়ায়। তখন আপনি একদম বাচ্চা একটা ছেলে, চিকনা, কম বয়স। এখন মোটা, অনেকটা ম্যাচিউর। অনেকগুলো ছাগলা দাঁড়িয়ে প্রতিটা মসজিদে মসজিদে আমি নামাজ পড়েছি। টাকা পয়সা থাকা সত্ত্বেও তৌসিফ মাহমুদ জীবনকে কিভাবে কাটান? আমার টাকা পয়সা আছে, কে বললো আপনাকে? আপনি অভিনয় করতেছেন। আমার ব্যাংক স্টেটমেন্ট দেখাবো, পকেটে মানি ব্যাগই দেখাই, ডোন্ট হ্যাভ মাচ মানি, 10 টাকা আছে। অনেক নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ হ্যাজ বিন কাইন্ড। আমি প্রতিদিন আহ, প্রতিবেলা খেতে পারছি ঠিকঠাকভাবে, 3 বেলা খাওয়াতে পারছি আমার পরিবারকে। এর চেয়ে ভালো আসলে থাকা কিভাবে সম্ভব আমি জানি না। এই জন্য আমি কৃতজ্ঞ। আপনি ধানমন্ডি এরিয়াতে থাকেন। আমি একদম ছোটবেলা থেকে এই পর্যন্ত ধানমন্ডি। তো এখানে বেড়ে ওঠা, এখানকার মানুষ, এখানকার রাস্তাঘাট আপনার আসলে কতটা প্রিয়? প্রতিটা ইটে ইটে, প্রতিটা রাস্তার পিছে পিছে আমার মেমোরি আছে, আমার স্মৃতি আছে, ভালো খারাপ, ঝগড়াঝাটি, মারামারি, শিক্ষা। প্রতিটা মসজিদে মসজিদে আমি নামাজ পড়েছি। সো প্রতিটা রেস্টুরেন্টে আমি খেয়েছি। সো ধানমন্ডি আমার কাছে ইটস মাই হুড, ইটস মাই এরিয়া, আমার এলাকা। সো আমি এখান থেকে বড় হয়েছি। আমি বেসিক্যালি আমার জন্ম মোহাম্মদপুরে। এরপরে আমি আসলে আমার স্কুলিং অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। সো মানে ক্লাসও না, নার্সারি থেকে আমি ধানমন্ডিতে। সো এটাই সব কিছু আমি বুঝি আসলে। ইটস লাইক ধানমন্ডি আমার কাছে এরকম, যখন ইউজুয়ালি শুটিং তো ধানমন্ডিতে হয় না, শুটিং উত্তরা হয় বা ঢাকার বাইরে হয় বা যেখানেই হয়। তো যখন আমার গাড়িটা ধানমন্ডি এরিয়া ছাড়ে, আমার একটু মনে হয় যে আমি দূরে চলে গেলাম কিছু একটা থেকে। আবার যখন লাস্টে এসে একদম মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে আরং যে 27 নম্বরটা দেখি আমি, তখন আমার কাছে মনে হয় আমি হোমে চলে আসি। এটা কেমন যেন একটা স্বস্তি। দিস ইজ ধানমন্ডি টু মি, হোম। আপনি একদম ছোটবেলা থেকেই বলতে গেলে মিডিয়ায়। তখন আপনি একদম বাচ্চা একটা ছেলে, চিকনা, কম বয়স। এখন মোটা। অনেকটা ম্যাচিউর। মোটা বলতেছেন, এখন হ্যান্ডসাম আপনি। ও মাই গড, হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো এই যে জার্নিটা, যখন নিজের ওই যে ছোট সময়ে কাজগুলো দেখেন বা নিজেকে দেখেন, তখন আসলে কি ফিল হয়? জোস। আরে ওরা তো কুল ছিল না। দেখি যে তখন কি ভুলগুলো করছিলাম। আমি যখন পিছনে দেখি, আমি আলহামদুলিল্লাহ আমি সবসময় দেখি যে বাহ, আল্লাহ হ্যাজ বিন কাইন্ড, আমি অনেক ভালো ভালো কিছু করতে পারছি, যে কারণে আমি আজকে এখানে আছি। কিন্তু কি কি ভুলগুলো করছি সেটা দেখার চেষ্টা করি সাথে সাথে। আচ্ছা, ওই কাজে হয়তো আমি ছোট ছোট ডিটেলস দেখি যে চুলের স্টাইলটা ঠিক ছিল না, অভিনয়টা ভালো করতে পারতাম, আরো কিছু কাজের ক্ষেত্রে। আপনার দাড়ির কিছু নিজস্ব স্টাইল থাকতো, আপনি ক্যারি ও এটাকে অনেকগুলো ছাগলা দাঁড়িয়ে খারাপ ভাবে, বাট ইটস কল্ড অ্যাকচুয়ালি ছাগলা দাড়ি বলার কারণ আছে ইংলিশে। এখন তো না থাকে। না, এখন তো ফুল দাড়ি। তো ছাগলা দাড়ি বলার কারণ আছে বিকজ ইংলিশ ইটস কল্ড গোটি। আচ্ছা। সো ছাগলের গোটি। সো গোটি স্টাইল যেটা ছিল ওইটা রাখতাম আর কি। হ্যাঁ। সো দ্যাট ওয়াজ মাই থিং। ওটা আমি লাইক কেমন জিনিস স্কুলে থাকতে আমার ইচ্ছে ছিল যে আমার যখন দাড়ি হবে আমি দাড়িটা এইভাবে রাখতাম। অ্যাক্টিং বা শুটিং বাং মেরে আপনি কখনো প্রেম করতে গিয়েছিলেন ভাবির সাথে? না, শুটিং বাং মেরে না। স্পেসিফিকলি রিমেম্বার, যখন প্রেম ছিল ওর সাথে, তখন মানে শুটিং শেষ হয় না কেন, শেষ হয় না কেন, শেষ হয় না কেন, শেষ হয় কেন, আচ্ছা ও মনে রাস্তা দাঁড়ায় আছে, ওখানে এই ফিলিংটা হয়তো। শুটিং এর মাঝখান থেকে অনেকবার গেছি, যে দুইটা সিকোয়েন্স আমার নাই, 2 ঘন্টা গ্যাপ, উত্তরা থেকে আমি মিরপুর চলে আসতাম, যে যেভাবে পারি জাস্ট চলে আসবো, জাস্ট হচ্ছে 10 মিনিট 5 মিনিট দেখা করবো। ওইটা ওর জন্য না, ওটা আমার জন্য আসতাম। এই যে এত এফোর্ট দিয়ে প্রেম করতেন, বিয়ের পরে কি ওই প্রেমটা সেম আছে? বিয়ে করছি তখন এফোর্ট দিচ্ছি, এখন এফোর্ট দিতে হবে। ওমা! ভাবে রাগ করে না যে সেম এফোর্ট আমি পাচ্ছি না? না না, তো সব হাজবেন্ডরা হয়তো এরকম করেন, প্রেম প্রেম করার সময় অনেক এফোর্ট দেন, বিয়ে করলে ওয়াইফকে পাত্তা দেন না। বা পাত্তা দেন না বলা ভুল হবে, সরি, আই টেক মাই ওয়ার্ডস ব্যাক। বিয়ে করার পর আসলে ভুলে যাই যে ওরকম প্রায়োরিটি আমাদের ওয়াইফকে দিতে হবে। আমিও মাঝে মাঝে ভুলে যাই, ভুলে গিয়ে মাফ চাই। বাট শি ইজ সো সুইট, শি ইজ সো জেন্টল, সো নাইস, সো কেয়ারিং অফ মি। সে কোনোদিনই এটা আমার এগেনস্টে তুলে ধরে না। অভিনয়ের বাইরে কিভাবে তৌসিফ মাহমুদ তার সংসার সামলায়? অভিনয়ের বাইরে তসলিম মাহবুব সংসার সামলানোতে অনেক কাঁচা, চেষ্টা করছি। জীবন তো এরকমই যে আসলে কন্টিনিউয়াসলি প্রবলেম আসবে, সলভ হবে। একটা প্রবলেম আসলাম, সলভ করে ফেললাম, জীবন আর কোনো প্রবলেম আসবে না এমন কোনো দিন কিন্তু নাই।
ইউ আর হ্যাভিং এ গুড টাইম, যেমন আমার এখন একটা ভালো সময় যাচ্ছে কাজ নিয়ে, কালকে আমার কাজ নিয়ে খারাপ সময় আসবে, ওটা আমার মেনে নিতে হবে, ওটা আমার জানতে হবে, বুঝতে হবে, ওই সময় ডিপ্রেশনে যাওয়া যাবে না। তো ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু সেইটাই। ফ্যামিলি মানে কি? আপন মানুষ। আর আপন মানুষ মানে কি? ফর গ্রান্টেড, ওদের সাথে ঝগড়া করা যাবে, ওদের সাথে মারামারি করা যাবে, হ্যাঁ ওরা বুঝে। ওরা বুঝবে। তাই যত রকম বাহিরের রাগ আছে সব আমরা বাসায় নিয়ে আসবো সবসময়, এটি নিয়ম না? না কিন্তু কিন্তু আমরা নিয়ে আসি, না, হ্যাঁ আমরা নিয়ে আসি। কিন্তু আমরা নিয়ে আসি। যেমন মা, আমাদের মাকে আমরা সব রাগ দেখাই কারণ উনি আমাদের রাগ মেনে নেয়। রাইট। তো আমি প্রতিদিন বাসা থেকে যখন বের হই, আমি বাসা থেকে বের হয়ে আমার লিফটের দরজা হচ্ছে সর্বোচ্চ 5 হাত। এই 5 হাতে আমি এটা দোয়া করতে করতে বের হই, যাতে আমি আবার ফিরতে পারি এই মানুষগুলোর কাছে। আর যখন আমি বাসায় ঢুকি তখন আমি দোয়া পড়ি, এবং দোয়া পড়তে পড়তে বাসায় ঢোকার আগে এটা আমি নিজেকে বলি যে আমার আজকে সারাদিনের যত ক্লান্তি, যত টেনশন, যত রাগ, সব আমি দরজার বাইরে ফেলে আসলাম। বাসার ভিতর ঢুকে আমি আসলে ওদের সন্তান, কারো হাজব্যান্ড, কারো ভাই হতে চাই।